দরিদ্র মেধাবী এসব শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়, কিন্তু দক্ষ খেলোয়াড় শিক্ষার্থীদের জন্য কখনো বৃত্তির ব্যবস্থা করা হয় না। তো আমি এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলে সর্বোচ্চ চেষ্টা করব ফোন বা অন্য কোনো কিছুতে মনোনিবেশ না করে খেলাধুলা করে শিক্ষার্থীদের মধ্যে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা তারা জাগ্রত করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই যে বাজেটটা আসলে কিভাবে বন্টন করা হচ্ছে, এই ক্ষেত্রে কেন আসতেছে না, আমরা কেন আগে আগে এই জিনিসগুলো পাচ্ছি না। শিক্ষার্থীদের জন্য দেখা গেছে যে বিভিন্ন সাংস্কৃতিক ক্লাব বা অন্যান্য অনেক ক্লাব রয়েছে, কিন্তু ক্রীড়াক্ষেত্রে গেমস কোনো ক্লাব নাই। তো আমি একটা ক্লাব প্রতিষ্ঠা করার চেষ্টা করব, আর প্রতি মাসে একটা ক্রীড়া প্রতিভা অন্বেষণ ক্যাম্পের ব্যবস্থা করব, যেখান থেকে শিক্ষার্থীরা কোন শিক্ষার্থীরা কোন খেলায় দক্ষ এই প্রতিভাবান শিক্ষার্থীরা বের হয়ে আসবে। আর এছাড়াও দেখা গেছে যে দরিদ্র মেধাবী এসব শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়, কিন্তু দক্ষ খেলোয়াড় শিক্ষার্থীদের জন্য কখনো বৃত্তির ব্যবস্থা করা হয় না। তো আমি এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলে সর্বোচ্চ চেষ্টা করব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এছাড়া জিমনেশিয়ামের যে ব্যাপারটা, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগতেছি। এছাড়াও আমাদের হল দূরে হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থার সমস্যা আছে, নিরাপত্তাজনিত সমস্যা আছে। তো এই কারণে আমাদের হলে জিমনেশিয়াম যাতে করা যায়, এই জন্য প্রশাসনের সাথে প্রশাসনিক অর্থ গ্রহণ করব। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের সাবেক যারা আছে তাদের কাছ থেকে অর্থ সাহায্য বা স্পন্সর নিয়ে যেভাবেই হোক আমি আমার সর্বোচ্চটা দিয়ে এটা করার চেষ্টা করব। অভ্যন্তরীণ যেসব খেলাধুলা আছে সেই খেলাধুলার সরঞ্জামগুলো দেখা যাচ্ছে যে আমাদের হলে পর্যাপ্ত নাই, থাকলেও দেখা যাচ্ছে সেগুলো গেমস রুমে কোনো একটা জায়গায় লুকায়িত অবস্থায় আছে, অনেক শিক্ষার্থী জানেই না। তো দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা বিকালবেলা একটু টাইম পাইলো, ফোনে সময় কাটাইলো, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খেলার যে সরঞ্জামগুলো আছে সেগুলো যদি আমরা সামনে রাখি বা আমি সম্প্রচার করব যে এই খেলাধুলাগুলো এখানে রাখা আছে, খেলা যাবে, চাবি গিয়ে অমুক দাদুর কাছে আছে বা আমাদের কাছে আছে, সেখান থেকে সংগ্রহ করে আপনারা খেলতে পারবেন। তো এভাবেই দেখা যাচ্ছে যে ফোন বা অন্য কোনো কিছুতে মনোনিবেশ না করে খেলাধুলা করে শিক্ষার্থীদের মধ্যে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা তারা জাগ্রত করতে পারবে।